বৃষ্টির দিনে গরম গরম মোমো আর পিৎজা খেতে সবাই খুব পছন্দ করে। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সারাদিন ধরে আজকে টুকটাক টুকটাক ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, আর অনেক দিন ধরেও ঘুরতে যাওয়া হচ্ছে না। তো আজকে যেহেতু ফ্রাইডে, ওদের পাপা একটু ফ্রি ছিল, তো ভাবলাম আজকে আমরা একটু বাইরে খেতে যাব। তো নারায়ণগঞ্জের সবথেকে বড় স্ট্রিট ফুডের রাজ্য হচ্ছে খানপুর। তো সেখানে আমরা চলে যাই ধাবাতে, নেহারি খাবো, তারপরে প্লাস বাটার নান খাবো। কিন্তু আনফর্চুনেটলি সেটা পাইনি, সেটা শেষ হয়ে গেছে। তারপর ওর পাপা ঝালমুড়ি খাচ্ছিল আর চিন্তা করছিল কি খাওয়া যায়। তো আশেপাশে আমরা ঘুরলাম, কি খাবো চিন্তা করছিলাম। আসলে আমার খাবারগুলো আসলে মন মতো হচ্ছিল না, কারণ যেটা খেতে চেয়েছিলাম সেটা পাইনি, সেজন্য আসলে মনটা খারাপ হয়ে গেছে। তো আমরা আশেপাশে ঘুরি, কি খাবো না খাবো বুঝে উঠতে পারছিলাম না। তো ওদের পাপা বারবার আমাকে বলছিল তুমি কি খাবে বলো, আমরা সেখানে গিয়ে বসি। আমিও বুঝে উঠতে পারছিলাম না যে কোনটা অর্ডার দিব। তারপরে একটা সাইডে দেখলাম যে লাইভ কিচেন হচ্ছিল, একদম মানে গরম গরম ধোয়া ওঠানো মোমো প্লাস পিৎজা বানিয়ে দিচ্ছিল। দেখে জাস্ট ভালো লাগলো। তারপর ভাবলাম যে আমরা এই পিৎজাটাই অর্ডার দিব প্লাস মোমোটা অর্ডার দিব। তো আমরা সেটাই করি। তো আমি এখানে বসে বসে আর কি দেখছিলাম, কি খুব সুন্দর করে ওনারা সবার সামনে আর কি পিৎজাটা মেক করে দিচ্ছিল। দেখতেও খুব ভালোই লাগছিল। ইদানিং ওদের পাপা একটু ব্যস্ততার কারণে আসলে আমাদের ঘুরতে যাওয়া হচ্ছিল না। আমি, আমার বাচ্চারা, আমার হাজব্যান্ড, আমরা সবাই খুব ঘোরার পাগল। ঘুরতে ফিরতে আমরা খুব বেশি ভালোবাসি। একটু সময় পেলে আমরা দূরে কোথাও চলে যাই একটু টাইম স্পেন্ড করার জন্য, একটু নিরিবিলিতে। আমাদের খুব ভালো লাগে টাইম স্পেন্ড করতে। কিন্তু আজকে ফ্রাইডে ছিল, বাট এত পরিমাণ ভিড় ছিল জাস্ট বলার বাহিরে। শুক্রবার দিনও যে এত পরিমাণ ভিড়, খানপুরে মানে ভাষা হারিয়ে ফেলেছি, এত পরিমাণ ভিড় ছিল। আর যেটা খেতে চেয়েছিলাম সেটা তো পাইনি, কারণ খুব আর্লি শেষ হয়ে গিয়েছিল। শুনেছিলাম ধাবার এই খাবারগুলো নাকি খুব ভালো, সবাই আর কি রিভিউ দিচ্ছিল। তো ফেসবুকে কিছুদিন স্ক্রল করতে করতে আর কি এই খাবারটার প্রেমে পড়ে গেছিলাম, যে নেহারি আর বাটার নান। তো সেজন্য আসলে আজকে যাওয়া হয়, বাট ওটা পাইনি। তারপর একটু মনটা খারাপ হয়ে যায়। তারপর চিন্তা করলাম যে ঠিক আছে, তাহলে আমরা পিৎজার আর মোমোটা ট্রাই করি। সেই খাবারটা আসলে খুব ভালো ছিল। আসলে বৃষ্টির দিনে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, এরকম ওয়েদারে যে কোনো গরম গরম খাবার বা ঝাল চাল খাবার খেতে সবাই খুব বেশি ভালোবাসবে। আমাদের খুব ভালো লাগছিল। আর এখানে আমাদের সামনে পিৎজাটা মেক করছিল, যেটা দেখে আরও বেশি খুব বেশি ভালো লাগে। তো অনেক ধরনের পিৎজা ছিল, আর বাট আমরা নাগা পিৎজাটা নিইনি, কারণ যেহেতু আমার বাচ্চারা খাবে, ওরা খুব পিৎজা খেতে ভালোবাসে, সেজন্য আর কি নর্মাল যে রেগুলার পিৎজাটা ছিল সেটাই নিয়েছি ওদের জন্য আসলে। আর আমার জন্য তো গরম গরম ধোয়া ওঠানো মোমো আর কি, আমি মোমোটা খেতে খুব বেশি ভালোবাসি। সেজন্য আসলে আর দাঁড়াতে দাঁড়িয়ে দেখছিলাম কীভাবে আর কি পিৎজাটা তৈরি করছে, দেখে খুব ভালোই লাগছিল। আর এখানে প্রত্যেকটা খাবারই খুব ভালো ছিল, সবাই নাকি বলছিল খাবারগুলো ভালো, সেজন্য আসলে আমরাও ট্রাই করলাম। আর মোমোগুলো একদম গরম গরম সার্ভ করে খেতে আরও বেশি ভালো লাগে। আর চোখের সামনে একদম স্টিম করছিল, দেখতে আরও খুব 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 বেশি ভালো লাগছিল। আর আমি এরকম খাবারই খুব বেশি পছন্দ করি। একটা সময় খুব বেশি খাওয়া হতো, তারপরে আমার যখন বেবি হয় তখন আসলে একদম ঘরবন্দি হয়ে যায়, যেহেতু দুইটা বাচ্চা ওরকমভাবে বের হওয়া হয়নি। আর পারতাম না দুইটা বাচ্চা নিয়ে বের হতে, আসলে খুব বেশি কষ্ট হয়ে যেত। কিন্তু এখন তো ওরা বড় হয়েছে, এখন আল্লাহর রহমতে যেখানে খুশি সেখানে আমি আমার হাজব্যান্ড দুই বাচ্চাকে নিয়ে চলে যাই। আর আমরা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে খুব বেশি ভালো লাগে, ভালোবাসি। আমার বাচ্চারা 2-3 দিন হলে খালি বলে যে মা ঘুরবো ঘুরবো, ঘুরতে খুব ইচ্ছে করছে। আর আমার হাজব্যান্ডও ঘোরার জন্য পাগল। আমিও ফিরতে খুব বেশি ভালোবাসি। আর আমরা 4 জন ঘুরতে আরও বেশি ভালোবাসি। তো আমরা এখন ইচ্ছে মতো, যেমন মুক্ত পাখি যেমন স্বাধীন, এরকম আমরা এখন যেখানে খুশি সেখানে আমরা ঘুরতে চলে যাই, ভালোই লাগে আমাদের কাছে। আর গরম গরম মোমোটা যে সার্ভ করেছিল খুব ভালো লাগছিল খেতে। আর আমার ছেলে দেখুন আমাকে সসটা আর কি ভরিয়ে দিচ্ছিল, যে হেল্প করছিল। ও নাকি খাবে না, আমার বড় ছেলেটা, তো সসটা ভরায় দিয়ে আর কি হেল্প করতেছিল। আর ছোটো ছেলেটা বলছিল ও খাবে, ওকে আমি সাইড দিয়ে দিই। ও আসলে ঝাল তো ওইভাবে খেতে পারে না। আর আমার ছোটো ছেলেটা এমনিও একটু ঝালটা আর কি কমই খায়। ছোট মানুষ, বয়সী ভাই কেমন 2 বছর 3 মাস বা 4 মাস এরকমই হবে, খুব ছোট। তারপর মাশাআল্লাহ যে টুকটাক টুকটাক খায়, আমার সেটাতেই খুব শান্তি লাগে, খুব বেশি ভালো লাগে। তো ওকে দিলাম, ও একটু খেলো, সাইড দিয়ে খেলো। আর কারণ মোমোটা তো খুব বেশি ঝাল ছিল, সেজন্য তো যে ভেতর যেই
চিকেনটা ছিল সেটা খেতে পারবে না, তো আমিই খাচ্ছিলাম। আর ওদের পাপা তো এরকম স্টিম খাবার খুব বেশি লাইক করে না, সেজন্য ওদের পাপা আর কি খায়নি, আমার জন্য আর কি অর্ডারটা দিয়েছিল। তারপরে একের পর এক খাওয়ার পরে চলে আসলো আমাদের পিৎজাটা। আবিদ আজান তো খুব এক্সাইটেড হয়ে পড়েছে পিৎজাটা খাবে, কারণ ওরা দুই ভাই পিৎজা খেতে খুব বেশি ভালোবাসে। এর আগেও আমার একটা ইউটিউব চ্যানেলে, এই চ্যানেলটার ভেতরে কি আমার ওদের একটা পিৎজা খাওয়ার ভিডিও ছিল, সেখানে আপনারা দেখতে পারবেন আবিদ খুব মজা করে পিৎজা খাচ্ছিল। তখন অবশ্য ও একটু ছোট ছিল, এখন তো বড় হয়ে গেছে। ও পিৎজা খেতে খুব বেশি ভালোবাসে আর আজানও খায়, সেজন্য আর কি ওদের জন্যই তো বললাম ফার্স্টের দিকে যে আমি নাগা পিৎজাটা অর্ডার করিনি, আর করলে তো ওরা খেতে পারবে না। আর এদিকে সবসময় আবিদ কী করে জানেন, ম্যায়োনেজটা একদম ওর কাছে নিয়ে রাখে। ও মানে ম্যায়োনেজটা খেতে খুব বেশি ভালোবাসে, লুচির সাথে পরোটার সাথে যে কোনো কিছুর সাথেই ম্যায়োনেজটা খাবার সাথে সার্ভ করলে ও ফার্স্টে করে কি ম্যায়োনেজটা আগেই নিয়ে যায়, মানে ও তো খুব বেশি ভালোবাসে, ঠিক এই কারণে নিয়ে যায়। তো আমার খুব হাসি পাচ্ছিল। তো আমি এখানে আজানকে খাইয়ে দিচ্ছিলাম আর ওদের পাপা আবিদকে খাইয়ে দিচ্ছিল। আমরা দুজনকে খাইয়ে দিয়েছিলাম, দুই বাচ্চাকে, কারণ একা তো আসলে সম্ভব হয় না। তো ওরা খাওয়ার জন্য খুব বেশি পাগল হয়ে গেছিলো। আর যেহেতু গরম গরম, তো ওদেরকে আমরা বললাম যে একটু ফু দিয়ে একটু ঠান্ডা করে তারপরে তোমাদেরকে দিই না, ওরা খাওয়ার জন্য একদমই বেশি এক্সাইটেড হয়ে গেছে। তারপর তাড়াহুড়া করে আর কি খাওয়াচ্ছিলাম, বলছিলাম ঠিক আছে অল্প অল্প করে খাওয়া, আসলে দেখুন গরম, খেতেও কিন্তু পারছি না, তারপরও খাওয়ার জন্য কেমন অস্থির হয়ে গেছে পিৎজা খাওয়ার জন্য, এতটা পরিমাণ পিৎজার জন্য ওরা দুই ভাই পাগল। তো আমি আজানকে খাইয়ে দিয়েছিলাম, ওদের পাপাও খাচ্ছিল। আর ওদের পাপা তো সবসময় একদম ক্রিস্পি টাইপের খাবার খুব পছন্দ করে, সেজন্য আর কি বলেছে যে পিৎজাটা যাতে একটু মানে পিৎজার যে বানটা সেটা যাতে একটু ক্রিস্পি হয়, সেজন্য এরকম পোড়া পোড়া টাইপের করেছিল। আর এটা তো একদম যে আগুনের কাছে একটা ওভেন বানিয়ে ওনারা তারপর পিৎজাটা তৈরি করেছিল, আর ওই ওভেনে আর কি বানায়নি। পিৎজাটা খেতে খুবই ভালো লাগছিল। তো যেহেতু আমি একটা মানে খাবার মানে নেহারি খাওয়ার জন্য গিয়েছিলাম, ফার্স্টের দিকে মনটা খারাপ হয়েছিল, পরে এগুলো খাবার আর কি পিৎজা আর মোমোটা খাওয়ার পরে মনটা একদম ফ্রেশ হয়ে গিয়েছে। আর বাহিরে ঠান্ডা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, ভালোই লাগছিল। আসলে এরকম ওয়েদারে ঘুরতেও আমার খুব ভালো লাগে। আমার বাচ্চারাও খুব ভালোবাসে আর ওদের পাপাও আরও বেশি ভালোবাসে। ওরা খুব মজা করে পিৎজাটা খাচ্ছিল, আমার খুব ভালো লাগে। আমার বাচ্চারা যদি মানে কোনো কিছু খায়, আসলে আমার কী যে পরিমাণ ভালো লাগে আমি আসলে বলে বোঝাতে পারবো না। আসলে প্রত্যেকটা মা মনে হয় এরকমই না, বাচ্চারা যদি কোনো কিছু খায় তাহলে মায়েরদের থেকে শান্তি মনে হয় এই দুনিয়াতে আর অন্য কোনো কিছু হয় না। কারণ বাচ্চাদের খাওয়ানো কিন্তু একটা প্যারা, কিন্তু মাশাআল্লাহ আমার বাচ্চারা টুকটাক অনেক কিছুই মুখে দেয়, খাবার ট্রাই করে, সেই জিনিসটা আমার খুবই ভালো লাগে। তো দেখুন আমার বাচ্চারা কি সুন্দর মজা করে খাচ্ছিল। আসলে এইটুকু মানে আনন্দের জন্যই, ওদের খুশির জন্য আসলে আমি বা ওদের পাপা সব কিছু করতে রাজি। মানে আমাদের মানে দুনিয়াটাই হচ্ছে আমাদের বাচ্চা। তো ওরা যখন যেটা বায়না করে সেটা ফুলফিল করার আর কি ট্রাই করি অলওয়েজ, কারণ ওরাই আমাদের জীবন, কলিজার টুকরা। ওদের পাপা তো ওদের ছাড়া কোনো কিছুই বোঝে না। জাস্ট ওরা বলবে যে পাপা আমরা ঘুরতে যাব, বা আমি বলবো যে চলো আজকে ঘুরতে যাই, ওদের পাপা মানে সাথে সাথে রাজি হয়ে যায়, বলে ঠিক আছে চলো। তো ইদানিং ওদের পাপার কি একটু ব্যস্ততা কারণে আসলে ওইভাবে ঘুরতে যেতে পারছি না, কিন্তু ইনশাল্লাহ আমরা ট্রাই করি সব সময় বাচ্চাদের নিয়ে একটু ঘুরে ফিরে মানে সব কিছু দেখার জন্য। আর এখানে আমিও পিৎজাটা নিয়ে নিয়েছিলাম, পিৎজাটা খুব মজা ছিল, আর চিকেনের পরিমাণও খুব বেশি ছিল, চিজের পরিমাণটাও মোটামুটি ভালোই ছিল, খেতে খুব মজাই লাগছিল, ভালো লাগছিল। আর আমার ছেলেরাও খুব আনন্দ করে খাচ্ছিল, এর থেকে বড় শান্তি আমার কাছে আর কোনো কিছুই নেই। তো দেখুন পিৎজাটা ওরা দুই ভাই কত মজা করে খাচ্ছে। আসলে এখানে আসলে মানসিক শান্তি মানে একটা তৃপ্তি মায়েদের, একটা যদি বাচ্চারা কোনো কিছু খায় ভালোই লাগে, আমার কাছে খুব ভালো লাগে। তো আমাদের প্রায় খাওয়া দাওয়া একদম শেষ পর্যায়ে হয়ে গেছে, আর এখন অনেক রাত্রও হয়ে গেছে। তারপর আমরা একটু পরে বাসায় চলে যাব, যেহেতু অনেকক্ষণ আগে আসছি, আমরা একটু ঘুরলাম ফিরলাম, আর একটু লেট করে আসার কারণে কি নেহারিটা পাইনি। যাই হোক অন্য দিন হয়তো এটা ট্রাই করব, আপনাদের সাথে হয়তো শেয়ার করা হবে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আমার বাচ্চাদের ভিডিও যদি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না, অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর আমার বাচ্চাদের জন্য অনেক বেশি দোয়া করবেন, আমার বাচ্চারা যাতে সুস্থ থাকে, আল্লাহ যাতে এইভাবে ওদেরকে হাসি খুশি অলওয়েজ রাখে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।